হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রামারের সব থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভার্ব। একটা সেন্টেন্সের মধ্যে, একটা বাক্যের মধ্যে অবশ্যই ভার্বের প্রয়োজন হয়। তাহলে আমরা আর কথা বাড়াবো না, আমরা ডিরেক্টলি বোর্ডে চলে যাব। ভার্ব এর অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ। আমরা আগের ক্লাসে শিখেছিলাম পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের 8টি অংশ আছে, তার মধ্যে একটা অংশের নাম হচ্ছে ভার্ব। ভার্ব কাকে বলে? বাক্যের মধ্যে যে শব্দ দ্বারা কোনো কাজ বোঝায় তাকে ভার্ব বলে। প্রধানত ভার্ব দুই প্রকার। ভার্বকে যদি আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি তাহলে ফিনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফিনিট ভার্ব। প্রথমত ভার্বকে দুই ভাগে ভাগ করলে আমরা দুটি এভাবে পাই যে ফিনিট ভার্ব সমাপিকা ক্রিয়া, নন ফিনিট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ফিনিট ভার্ব যে ভার্ব দ্বারা এটা বোঝা যায় না, যে ভার্ব দ্বারা বাক্য তৈরি হওয়ার পরে বোঝা যায় না যে এই ভার্বটি, এই কথাটি, এই সেন্টেন্সটি কোন কালের, বর্তমানকালের, অতীতকালের না ভবিষ্যৎকালের। অর্থাৎ সমাপিকা ক্রিয়া দ্বারা এমনই হয়, যেমন রিড, রোট, উইল গো, এই ভার্বগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে বর্তমানকাল বোঝায়। আই রোট এ লেটার, এটা হচ্ছে অতীতকালের কথা বোঝাচ্ছে। হি উইল গো টু ঢাকা, সে ঢাকা যাবে, এটা হচ্ছে আগামী দিনের কথা বোঝাচ্ছে। অর্থাৎ যে ভার্বগুলো দ্বারা কাল নির্ণয় করা যায়, যে কোন কালের কথা বলতেছে, সেটা হচ্ছে ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব কি? অসমাপিকা ক্রিয়া। যেমন আমি এখানে লিখলাম আই রিড বুক টু গেইন নলেজ। আই রিড বুক টু গেইন নলেজ, অর্থাৎ এখানে গেইন কিন্তু একটা ভার্ব, এখানে রিডও একটা ভার্ব। এই ভার্ব দেখে বুঝতে পারলাম আই রিড বুক, আমি বই পড়ি, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। গেইন নলেজ, এটা কোন ক্রিয়া আমাদের বুঝতে হবে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কারণ এটা দ্বারা কি বোঝাচ্ছে? টু গেইন, অর্থাৎ অর্জন করতে। গেইন মানে অর্জন করা, আর টু গেইন মানে হচ্ছে অর্জন করতে। অর্থাৎ এই ভার্ব দ্বারা আমরা কিন্তু শুধু আমরা যদি বলি টু গেইন নলেজ, জ্ঞান অর্জন করতে, এটা অতীতকালেও বোঝাতে পারতো, আবার ভবিষ্যৎকালেরও বোঝাতে পারে, বর্তমানকালেরও বোঝাতে পারে। তাহলে টু গেইন নলেজ এই ভার্বটা হচ্ছে কোন কাল আমরা নির্ণয় করতে পারতেছি না, অর্থাৎ এটা হচ্ছে কি? নন ফিনিট ভার্ব। এখন আমি নন ফিনিট ভার্বকে টু প্লাস ভার্ব অন, যাকে বলা হয় ইনফিনিটিভ, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, এটা হচ্ছে জিরান্ট, এরপরে পার্টিসিপল, নন ফিনিট ভার্ব বলা হয়। অর্থাৎ এই টু প্লাস ভার্ব ওয়ান থেকে কখনো কাল নির্ণয় করা সম্ভব হয় না। যে বাক্য মূল ভার্বের কাজ করে, মূল কাজ করে থাকে, সেটা হচ্ছে ফিনিট ভার্ব। আর যে বাক্যের ভিতরে ভার্বটি বা কাজটি মূল কাজ করে থাকে না, তখন সেটা হচ্ছে নন ফিনিট ভার্ব। তাহলে ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফিনিট ভার্ব, একটা হচ্ছে নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মেইন ভার্ব বা যাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অর্থাৎ ফিনিট ভার্ব আবার দুই প্রকার, এই সমাপিকা ক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মেইন ভার্ব মানে প্রধান ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এবার মেইন ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব।
তাহলে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব, যে ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি করা যায় অন্য কোনো অবজেক্টের উপর নির্ভর করে না, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন হি ইটস, সে খায়। এখন এই খাওয়াটা কিন্তু অবজেক্টের উপর নির্ভর করতেছে, কি খায়, অর্থাৎ এই ইটসটা হচ্ছে একটা ভার্ব, এই ভার্বটা কিন্তু এখনও ট্রানজিটিভ হয়ে পারে নাই। যখনই আমি বললাম ফুড, সে খাবার খায়, হি ইটস ফুড, সে খাবার খায়, তাহলে এটা ট্রানজিটিভ হয়ে গেল। অর্থাৎ এই ইটটা এই ভার্বটা, ইট ভার্বটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে যদি আমি এখানে একটা অবজেক্ট না দিই। যেমন হি ইট ম্যাঙ্গো, হি ইটস ম্যাঙ্গো, সে আম খায়। তাহলে এখন এই অবজেক্ট থাকার কারণে এই ইট ভার্বটা একটা পরিপূর্ণতা এসেছে, অর্থাৎ অবজেক্ট ছাড়া এই ভার্বটারে পরিপূর্ণতা আসে না, বিধায় ইটটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ এই হি ইটস ম্যাঙ্গো এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এরপরে আই প্লে, আমি খেলা করি। আমি খেলা করি বোঝাই যে কোনো একটা, আমি যদি অবজেক্টটা না দিই তাহলে প্লেটা অসম্পূর্ণ থেকে যায়, তাহলে আই প্লে বল। তাহলে এখানে বোঝা যাচ্ছে প্লেটা মানে এমন কিছু ভার্ব হবে যেই ভার্ব অবজেক্ট ছাড়া তাকে অসহায় মনে হবে, অবজেক্ট ছাড়া তাকে পরিপূর্ণতা মনে হবে না, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এবার ইনট্রানজিটিভ ভার্ব কি দেখেন, সিংস, অর্থাৎ সে গান গায়। অর্থাৎ কি গান গাবে, কোন গান গায়, এই সিং ভার্বটা অবজেক্টের উপরে নির্ভরশীল নয়, অর্থাৎ নিজে নিজেই একটা শক্তিশালী, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যে ভার্বটা অবজেক্টের উপর নির্ভর করে না, নিজে নিজেই নিজের শক্তি দিয়ে সমাপ্ত করতে পারে, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এরপর যেমন BIRDS, বার্ডস ফ্লাই, বাস পাখি ওড়ে। পাখির মূল কাজ হচ্ছে উড়া, অর্থাৎ এখানে উড়া বোঝালেই এটা কি বোঝাচ্ছে, ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ আরও যেগুলো আছে যেমন আই লাভ, আমি হাসি, LOUGH, অর্থাৎ আমি কেমনভাবে হাসি, কীভাবে সেটা নির্ভর করে না, লাভ দিয়েই আমি বাক্যটা সমাপ্ত করতে পারতেছি। অর্থাৎ যে ভার্বগুলো বাক্য সমাপ্ত করতে পারে অবজেক্টের উপরে নির্ভরশীল নয়, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এই দিকে ভার্ব বললাম, প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এছাড়া এই ভার্বের তিনটা রূপ আছে। একটা হচ্ছে ভার্বের ওয়ান, যাকে বলা হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম। একটা হচ্ছে ভার্ব টু, যাকে বলা হয় ভার্বের পাস্ট ফর্ম। আর একটা হচ্ছে ভার্ব থ্রি, যাকে বলা হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ভার্বের তিনটা রূপও জানা দরকার। যেমন গো, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট রূপ, এর পাস্ট রূপ হচ্ছে ওয়েন্ট, এর পাস্ট পার্টিসিপল রূপ কি গন। এরপরে ডু, এরপরে ডিড, এরপরে ডান। অর্থাৎ এই ভার্বগুলো হচ্ছে ভার্বের প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ, পাস্ট পার্টিসিপল রূপ। ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, এই প্রিন্সিপাল ভার্ব এই দুই ভাগে ভাগ করা হয়। তো প্রিন্সিপাল ভার্বকে আমি যদি বলি যে উইক ভার্ব, স্ট্রং ভার্ব, যে ভার্বের সঙ্গে ইডি যুক্ত করলেই পাস্ট হয়ে যায়। যেমন আমি যদি লিখি এখানে WALK, ওয়াক অর্থ হাঁটা, এর WALKED, ওয়াকড, WALKED, ওয়াকড, ওয়াকড। অর্থাৎ যে ভার্বের সঙ্গে ইডি অথবা ডি যুক্ত করলেই ভার্বের প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল হয়ে যায়, সেটা হচ্ছে উইক ভার্ব। আর যে ভার্বের সঙ্গে টি যুক্ত করা অথবা ভাওয়েল পরিবর্তন করে অথবা ভিন্ন উপায়ে গঠিত হয়ে থাকে, সেটা হচ্ছে স্ট্রং ভার্ব। এটা আমাদের দরকার নেই। তবে আমাদের মেন যেটা প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ভার্বের তিনটা রূপ থাকে, ভার্বের প্রেজেন্ট রূপ, ভার্বের পাস্ট রূপ, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। এবার আমরা শিখি অক্সিলারি ভার্ব। অক্সিলারি হচ্ছে হেল্পিং ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব, যে ভার্বগুলো প্রধান ভার্বের যখন অনুপস্থিত থাকে, প্রধান ভার্বকে অনেক সময় প্রধান ভার্বের পিছনে বসে তাকে সাহায্য করে, অথবা প্রধান ভার্ব না থাকলে প্রধান ভার্বের কাজটা করে দেয়, এমন ভার্বগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। যেমন আমরা যখন গাড়িতে চড়ি, অনেক সময় দেখা যায় ড্রাইভার গাড়ি চালায়, দেখা যায় ড্রাইভার অনেক দীর্ঘপথ গাড়ি চালানোর পরে তার কাছে একটা খারাপ লাগা আসতেছে, তখন ভালো একজন হেল্পার নিয়ে থাকে, কিন্তু হেল্পার অথবা কন্ডাক্টর যারা গাড়ি চালাতে সক্ষম, তখন হেল্পার কিন্তু হেল্পার মানে হেল্প যে করে তাকে বলা হয় হেল্পার, ড্রাইভ যে করে তাকে বলা হয় কিন্তু ড্রাইভার। অর্থাৎ যে হেল্প করে সে কিন্তু একটু
ড্রাইভ করে, অর্থাৎ তখন কিন্তু সাহায্য করতেছে, তখন কিন্তু সাহায্য করলেও সে কিন্তু ড্রাইভারের মতো কি বেতন পাবে না। ঠিক তেমনিভাবে যখন অক্সিলারি ভার্ব মূল ভার্বের জায়গায় বসে কাজ করবে, তখন অক্সিলারি ভার্বের মতো এর পরিপূর্ণ একটা অর্থ হবে না। এর জন্য অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব। অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিগুলো আবার আছে টু বি ভার্ব, আর একটা আছে টু ডু ভার্ব, আর একটা আছে টু হ্যাভ ভার্ব। এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। টু বি ভার্বগুলো কী কী আবার? এম, ইজ, আর, ওয়াজ, আর একটা আছে ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো হচ্ছে টু বি ভার্ব। এরপরে টু ডু ভার্বগুলো কী কী এগুলো উঠা নিতে পারেন, যে টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর টু ডু ভার্বগুলো কী কী? ডু, ডাস, আর একটা হচ্ছে ডিড। তাহলে টু ডু ভার্বগুলো কী কী? ডু, ডাস, ডিড। এগুলো কিন্তু মনে রাখতে হবে পরবর্তীতে আমাদের গ্রামারে ভালো করার জন্য। এরপর 3 নম্বর টু হ্যাভ ভার্ব, সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। তাহলে টু বি ভার্ব 5টি, এম, ইজ, আর, ওয়াজ, আর। টু ডু ভার্ব 3টি, ডু, ডাস, ডিড। আর একটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারিগুলো লিখলাম। এরপর যদি মডেল অক্সিলারি লিখতে হয় তখন ক্যান, COULD, ক্যান, কুড, মে, MIGHT, মাইট, শ্যাল, SHAULD, শুড, উইল, WOULD, উড, মাস্ট, নিড, ডেয়ার, OUGHT, আউট টু। এরপরে এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। তাহলে আমরা আজকে ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা জানলাম। এই ভার্বগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি, প্রতিদিন যদি আমরা ভার্ব পড়ে থাকি, ভার্ব যদি আমাদের নলেজে থাকে, তাহলে আমরা বাক্য তৈরি করতে পারবো। আর অক্সিলারি ভার্ব অবশ্যই আমাদের দরকার আছে। প্রত্যেকটা ভার্বের খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, আমরা এই ব্যবহার আস্তে আস্তে করে জানবো। ভার্ব কী জিনিস আজকে আমরা শিখলাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।